সেটা হচ্ছে পিতা মাতা, বাবা মায়ের সাথে আমরা অসদাচরণ করি, সেটাকে পালন করে চমৎকার আচরণ করতে আল্লাহ বলেছেন। সেটা কোন সূরা? সূরা লোকমান 14 থেকে 15 নম্বর আয়াত। সূরার নাম সূরা লোকমান 14 থেকে 15। শিওর? একদম শিওর? অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো কারেক্ট আছে। একটু ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আরেকটি ছোট্ট কোশ্চেন। আমরা বর্তমান সমাজে আদর আখলাকের অভাবে কিংবা বড়দেরকে শ্রদ্ধা করতে জানি না। মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে পৃথিবীটাকে সুন্দর করে চালানোর জন্য, বড়দের সাথে আমাদের রেসপেক্ট করতে হবে, তাই না? সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান সমাজের সকল নাগরিকের উপরে যে রেসপেক্ট করে কাজ করতে বলেছেন, ইজ্জত সংরক্ষণ করে তাদেরকে কথা বলতে বলেছেন, আচরণ করতে বলেছেন, কোন সূরা বলেছেন? কত নম্বর আয়াত? সূরা হুজুরাত 10 থেকে 12 নম্বর আয়াত। সূরার নাম সূরা হুজুরাত 10 থেকে 12। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সময় দিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সত্যি বলতে কোরআন তো শুনতে পৃথিবীর ব্যাপার, এরা যেভাবে পড়তেছে জানতেছে, আশা করি জীবন কাজ সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে ইনশাআল্লাহ। খুবই চমৎকার। তোমার প্রতি আমাদের বেশি ভালোবাসা। আলোকিত শিশুরা যদি উপস্থিত থাকো এই পর্যায়ে আমি ছোট্ট বাবুকে কোশ্চেন করবো। সাদাত আলসামি, তোমার জন্য আমার অন্যয় প্যাটার্ন থেকে আমি তোমাকে কোশ্চেন করতে চাই। কোরআনে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের কসম খেয়েছেন কোন সূরা? সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, সূরা ইয়াসিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার। জান্নাতের চমৎকার বর্ণনা এবং জান্নাতীদের জাহান্নামীদের একদম তিন বর্ণনা উপস্থাপিত হয়েছে একটা চমৎকার সূরা। এই সূরাটির নাম কি? সূরা ফাতিহা, সূরা আর রহমান, সূরা আল মাআরিজ, সূরা আর রহমান। খুবই চমৎকার, মাশাআল্লাহ। তোমার জন্য তৃতীয় কোশ্চেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা গুরুত্ব বর্ণনা অনেক বেশি করেছেন যে সূরাটি, সেই সূরাটির নাম সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা লুকমান, সূরা লুকমান। শিওর? ইয়েস। মাশাআল্লাহ। সূরা লুকমান। তোমার কাছে দর্শক, আমরা দেখছিলাম শিশুদের প্রশ্ন উত্তর। এই সেশনটি খুব চমৎকারভাবে দুটি শিশু মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ থেকে আগত শিশু দুটি চমৎকার আনসার করেছে, যা আমাদের উত্তরপত্রের সাথে একদম মিলে গিয়েছে। আমি আশা করি সম্মানিত বিচারক একই কথা বলবেন। তবে তার আগে আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, বাংলাদেশে এবং বিদেশে যে যেখানে থেকে দেখছেন আমাদের এই একান্ত প্রিয় আজকের এই অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক নিবেদিত এই অনুষ্ঠানটি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আজকে প্রোগ্রামটি ক্লোজিং নিতে চাচ্ছি। এই পর্যায়ে আমি সময় জন্য প্লিজ আজকে এই আলোকিত শিশুদের কি প্ল্যাটফর্মে আপনার কি করবেন? আল আরফা ইসলামী বেস ব্যাপকতা নারায়ণ জানেন এই প্রোগ্রামটা শিশুদেরকে কোরআনিক শিক্ষায় উজ্জীবিত করেছে। আলহামদুলিল্লাহ, এভাবে যদি চলমান থাকে আশা করি শিশুরা আলোকিত হবে, আলোকিত দেশ, আলোকিত পৃথিবী। শিশুদেরকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে চমৎকার আনসার করছে। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে আজকে আপনার থেকে আপনি অনেক সুন্দর করে সময় দিয়েছেন ব্যস্ততার মাঝখানে। হাফেজ মোহাম্মদ কামাল হোসেন স্যারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলো আপনারা ইনশাআল্লাহ দেখবেন। আমরা আজকের এই পর্যায়ে বিশেষ করে এই কথা বলি যে মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছে আমি এই কোরআনে কোনো কিছু বাদ রাখিনি, বরং সব কিছু বর্ণনা সংকলন করেছি। যেমন প্রমাণ করেছে আমাদের শিশুরা যে কোনো বিষয়ের প্রশ্ন তার উত্তর আল কোরআন থেকেই তারা দিতে পেরেছে। আজকের এই প্রশ্নোত্তর পর্বটির মধ্যে কোরআন থেকে মেসেজ অর্জনের কতটুকু অর্জন করেছে বরকতময় মাহে রমাদানের অনুষ্ঠান, সেটাকে প্রমোট করতে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জাআলাহু আমামাহু ওয়াদামাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে এগিয়ে রাখবে, কোরআন তাকে জান্নাতে এগিয়ে দিবে। আমরা এই কোরআনকে প্রমোট করতে চাই গোটা বিশ্বের দরবারে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আল আরফা ইসলামী বরকতময় মাহে রমাদান এই চমৎকার অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, স্পন্সর হিসেবে রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আমাদের প্রত্যেকটা পর্বকে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল কোরআনকে নিয়ে থাকুন।
والسلام عليكم ورحمة الله وبركاته.